জেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। তো প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কিছু খবর আপনাদেরকে দিতে চাইছি যে আপনারা জানেন যে একটা ভিডিও আমি করেছিলাম, সেটা হলো শিলচরের যে ট্রাফিক সমস্যা এবং একটা কারণ যে ই অটোর ব্যাপক হারে বৃদ্ধি। গতকাল জেলা শাসকের নতুন কনফারেন্স হলে ট্রাফিক অ্যাডভাইসারি বোর্ডের একটা সভা হয়েছিল। এই সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিছু প্রস্তাব রাখা হয়েছে এবং পরবর্তীতে একটা সিদ্ধান্ত হবে, এখনো রেজুলেশন বের হয়নি। তো যেটা সভায় যে যে বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং যে প্রস্তাবগুলো নেওয়া হয়েছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ভাববেন না যে আমি এটা বলার সঙ্গে সঙ্গে এটা কার্যকর হয়ে গেছে, এটা ভাববেন না, কারণ একবার আমি এরকম একটা কথা বলতে গিয়ে বলার সঙ্গে সঙ্গে আন্দোলন শুরু হয়ে যায়, এরকম কিছু ভাববেন না। এটা যা প্রস্তাবগুলো যেটা নেওয়া হয়েছে আমি সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি এবং এটা লিখিতভাবে যখন আসবে তখন এটা কার্যকর হওয়া শুরু হবে এবং এটা হবে। জেলা শাসকের কনফারেন্স হলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, শিলচরের ট্রাফিক সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং এই আলোচনাটা খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এখানে প্রথম যে বিষয়টি আলোচনা হয়েছে যে শিলচরের ট্রাফিক জ্যাম, অত্যাধিক যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে ই অটো সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এখন একটা প্রস্তাব নেওয়া হয়েছে, এখন থেকে আর ই অটোর কোনো রেজিস্ট্রেশন, নতুন করে কোনো পারমিট শিলচর শহরে দেওয়া হবে না এবং ক্রমে দেওয়া হবে না, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হলো ই অটো যেগুলো আছে, যেগুলো বাইরে থেকে যাতে না ঢুকতে পারে। ধরুন বর্জালাঙ্গা থেকে, দুয়ারবন থেকে বা কাবুগঞ্জ থেকে বা ধরুন গ্রাম থেকে কোনো অটো আসছে, ই অটো আসছে, সেটাকে শহরে ঢুকতে দেওয়া হবে না, শহরের বাইরে কোনো জায়গায় সেটাকে আটকে দেওয়া হবে। যেমন আগের যেমন অটোর ক্ষেত্রে যেরকম ছিল নাগাটিল্লাতে আটকে দেওয়া হতো, ঠিক সেইভাবে এইসব ই অটোকেও আটকে দেওয়া হবে। আজকে যে শিলচর শহরে আপনারা এত যানজট দেখছেন এবং অসংখ্য আপনারা ই অটো দেখছেন, এটা কিন্তু যতটা না শহরের আছে এর দ্বিগুণ বাইরে থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে গ্রামে এসে ঢুকছে, কোনো পারমিট নেই, কিচ্ছু নেই, যা ইচ্ছা হচ্ছে এবং এর ফলে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। আপনারা দেখবেন আঙ্গিখাড়ি পয়েন্টে যানজট লেগে থাকে, প্রেমতলা পয়েন্টে যানজট লেগে থাকে, সদরঘাটে যানজট লেগে থাকে এবং তারাপুরি, 4টা জায়গায় দিনের মধ্যে বেশিরভাগ সময় যানজট থাকে এবং যারাই একটু বাইরে যেতে চান, কোনো জায়গায় যেতে চান, তারা এই 4টা জায়গাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ট্রাফিক অ্যাডভাইসারি কমিটির সভায় এবং জেলা পরিবহন আধিকারিক নিজেও এবং জেলা শাসক মৌখিকভাবেও বলেছেন এখন থেকে ই অটোগুলোর আর কোনো নতুন কোনো ই অটোর পারমিট দেওয়া হবে না এবং যেগুলো আছে সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রিত করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং বাইরে থেকে যেগুলো ই অটো আসছে সেটাকে শিলচরের শহরের বাইরে আটকে দেওয়া হবে। এর ফলে শহরের যানজট অনেকটা কমবে। তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে সেটা আরও তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শিলচরের যে ট্রাফিক সমস্যা, যেটা এটা মূল একটা কারণ হলো পার্কিং। এখন থেকে ঠিক হয়েছে মূল রাস্তার উপরে কোনো ধরনের পার্কিং এখন থেকে আর থাকবে না, কেউ পার্কিং করে রাখতে পারবেন না এবং প্রতিটি নার্সিংহোম এবং হোটেলকে নির্দেশ দেওয়া হবে আপনারা আপনাদের পার্কিংয়ের জায়গা ঠিক করুন, আপনারা রাস্তায় গাড়ি পার্ক করাতে পারবেন না। আপনারা দেখেছেন যে বিহারপুর মেডিকেল অঞ্চলে যে নার্সিংগুলো আছে এর মধ্যে বেশিরভাগেরই কোনো পার্কিং প্লেস নেই। মেহেরপুর পলিটেকনিক এইসব এলাকায় রাস্তার দুপাশে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রুগীদের গাড়ি সব পার্ক করা থাকে, যার ফলে দুই পাশে থাকে, যার ফলে প্রতিনিয়ত একটা যানজট হয় মেহেরপুর এলাকায়। একটা সময় আমরা আজ থেকে 15 বছর আগে আমরা কি দেখতাম যে নাঙ্গিখাড়ি পয়েন্টটা পেরিয়ে গেলে আর কোনো যানজট নেই, কিন্তু গত 8-9 বছর থেকে আমরা দেখছি যে রাঙ্গিখাড়ি পেরিয়ে যাওয়ার পরেও যানজট হচ্ছে, মেহেরপুরে হচ্ছে, বেশিরভাগ হচ্ছে মেহেরপুরে হচ্ছে। কেন হচ্ছে? এই নার্সিংহোমগুলোর সামনে অবৈধ পার্কিং করে রাখা গাড়িগুলো এবং কোনো একজন একটা অ্যাম্বুলেন্স এলো, অ্যাম্বুলেন্সটা এনে রুগী ঢুকিয়েই সাইডেই রাস্তার পাশে পার্কিং করে রেখে দিল। তো এইসব এখন আর চলবে না, এটা কড়া নির্দেশ দিয়েছেন জেলা শাসক মৃদুল যাদব এবং তিনি আসার পর বলেছিলেন যে প্রথম যে সমস্যাটা তিনি হাত দেবেন সেটা হলো শিলচরের ট্রাফিক সমস্যা এবং শিলচরের যে ট্রাফিক ব্যবস্থা বলতে যে কিছু নেই, এটা কিন্তু এই সময় বারবার উঠেছে। আর থাকবে কিভাবে? এভাবে যদি অকাতরে যদি বাইরের গাড়ি ঘোড়া এসে ঢুকতে থাকে শহরে, তাহলে এই শহরে আইন শৃঙ্খলা কিছু থাকবে?
আপনি যদি 5টা মিনিট রাস্তার দিকে তাকাবেন দেখবেন কমপক্ষে 25টি ই অটো ঘোরাফেরা করছে, আর সঙ্গে ই রিস্কো তো আছেই। তো এইসব, আর একটা কথা ভালো লেগেছে এখানে এই সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী একটা খুব সুন্দর মন্তব্য করেছেন। তারই মন্তব্যটা আমার ব্যক্তিগতভাবে, আমার রেকর্ডিংটা নাই, এখানে রেকর্ডিং করার সুযোগ ছিল না, এই মন্তব্যটা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন যে ই অটো বা ই রিস্কো বা যা কিছুই হোক, শহরের স্বার্থে যদি এদের নিয়ন্ত্রণ করা হয় সেটার পক্ষে তিনি থাকবেন। এই সংস্থাগুলো তাকে ভোট দিক বা না দিক সেটা পরের কথা, কিন্তু শিলচর শহরের সার্বিক উন্নতির জন্য তিনি যে কোনো ধরনের সরকারি পদক্ষেপের পক্ষে থাকবেন, এটা তিনি বলেছেন। তার এই বক্তব্যটা বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। আসলে কি হয়, নেতারা এইসব বিষয়ে কিছু বলেন না। যখন ইঅটো সম্বন্ধে কোনো নেতা কিছু বলতে চাইবেন না, এই জন্য চাইবেন না যে এখন ইঅটোর সংখ্যা প্রচুর হয়ে গেছে, না হলে এখন 3000-এর মতো হয়ে, আমার হিসাবে 2000 তো হবেই শিলচরে, বাইরেরটা মিলিয়ে 3000-5000 হয়ে যাবে। তখন তো এদের ভোটটা না পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ই রিস্কো অ্যাসোসিয়েশন যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে তাদের ভোটটা না পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই ভয়ে, এই 5-6 হাজার 10,000 15,000 ভোটের ভয়ে কোনো জনপ্রতিনিধি এতদিন থেকে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলেননি, ওটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয় এ নিয়েও কোনো কথা বলেননি। উল্টো যাতে আরো ঢুকানি হয় তারা সেই ব্যবস্থা করেছেন। কিন্তু তারা ভুলে গেছেন যে ভোটটা এই 10,000 15,000 মানুষ দেবেন না, ভোটটা দেবেন শিলচর শহরের 3 লক্ষ জনতা এই ভোট দেবেন। সুতরাং 5-10,000কে খুশি করতে গিয়ে 3 লক্ষকে অখুশি করার কোনো যুক্তি নেই। যাই এই বিষয়টা শেষ পর্যন্ত অনুধাবন করেছেন এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন আমাকে ভোট দেবেন না দেবেন, কিন্তু আমি কোনো অ্যাসোসিয়েশনকে এই ব্যাপারে সাহায্য করতে পারবো না। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা, সেদিন আমার দেখা হলো, এখন উনি ই রিস্কা অ্যাসোসিয়েশনে চলে গেছেন, বিকাশ ভট্টাচার্য, বাচ্চু ভট্ট আমরা যাকে বলি। তো বাচ্চুদা আমাকে বললেন যে মানুষ তো বেকার হয়ে যাচ্ছে, তো ইঅটো নিয়ে রাস্তায় বেরিয়েছে, তো এটা নিয়ে কি কথা। আরে মানুষ বেকার, ধরুন একটা মানুষ, এখন ধরুন মানুষ বেকারত্ব তো আছে, ধরুন একটা মানুষ ডাকাতি শুরু করে, তো আমি কি বলবো না না ডাকাতি করা যাবে? আমি মানছি যে আজকে বেকারত্ব নেই বলে ইঅটোর সংখ্যাটা বেড়েছে, কারণ বাবা দেখছে ছেলের রোজগার, ছেলের চাকরি টাকরি হচ্ছে না, একটা ইঅটো একটা কিনে দিয়ে দিল। কিন্তু এইভাবে চলতে চলতে তো একটা দিন এমন আসবে যে ও যে ইঅটো কিনেছে সেটা রাস্তা চালাতেই পারবে না। এইরকম জায়গায় এখন এসে গেছে শিলচরে, যার চালানোর আর অটো চালানোর কোনো, ইঅটো চালানোর কোনো জায়গা নেই। যাই হোক, এই বিষয়টা শেষ পর্যন্ত জেলা প্রশাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে এই কথা বলেছে, এবং পুলিশ সুপারও তার বক্তব্যে এই যে যানবাহনের অত্যাধিক সংখ্যা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আগে একটা সময় ছিল বাইকের সংখ্যা প্রবল হারে বেড়েছিল, কিন্তু আপনারা জানেন যে এখন টু হুইলারের বিক্রিটা কাছাড় জেলায় বা শিলচরে অনেকটাই কমে গেছে টু হুইলারের বিক্রিটা, কিন্তু ইঅটোর বিক্রিটা সাংঘাতিকভাবে বেড়েছে। এবং অবশ্যই এটা যেটা বাড়ার তো বাড়বেই, কিন্তু একটা শহরের একটা মাপ আছে, একটা শহর কতটা ভার সহ্য করবে, এটাতে আইন প্রয়োগ করতেই হবে, এবং সেই কথাটাই ট্রাফিক অ্যাডভাইসারি বোর্ডের সভায় আলোচনা হয়েছে। এবং আমরা দেখব এটাকে কতটুকু মেনে চলা হয়, এবং আমরা আশা করব নতুন জেলা শাসক এই বিষয়টা নিয়ে তিনি একটু কঠোর মনোভাব নেবেন। এবং আমার কাছে যেটা খবর, যেটা প্রশাসনিক মহল থেকে, যে শিলচরে পা দেওয়ার পরদিন থেকে জেলা শাসক এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত, এবং এত ইঅটো দেখে তিনিও স্তম্ভিত হয়ে গেছেন, এই খবরটা আমার কাছে আছে। এবং ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে কোনোভাবে হোক এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর কোনো শহরে কিন্তু এরকম নেই, আপনি সারা ভারতের যে কোনো শহরে যান, এভাবে একটা গাড়ি হঠাৎ করে এতটা রাস্তায় বেরিয়ে যাওয়া এরকম কিন্তু নেই। এবং শিলচরে যা আছে তার দ্বিগুণ আসছে বাইরে থেকে। এই এতগুলো গাড়িকে নিয়ন্ত্রণ করা, এতগুলো ইঅটোকে নিয়ন্ত্রণ করা কি সোজা কথা? সুতরাং জেলা চিফ ট্রাফিক অ্যাডভাইসারি বোর্ডের সভায় যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে, সেই সিদ্ধান্তটা কার্যকর হবে এটা আমি আশা করছি। এবং শিলচর শহরের মানুষ একটা প্রবল যানজট থেকে রক্ষা পাবেন যদি এই উদ্যোগগুলো নেওয়া হয়। এবং হোটেল এবং নার্সিংহোমগুলোর মালিকপক্ষকে বলতে হবে, এবং এটা বলা, এবং এটাকে গভর্নমেন্ট সার্কুলার যাবে তাদের কাছে, যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনারা যদি পার্কিং প্লেস না রাখেন তাহলে আপনাদের লাইসেন্স ক্যান্সেল হতে পারে, এরকম প্রস্তাব। এখন দেখুন, লোক দেখানোর জন্য একটা পার্কিং প্লেস দেখালাম, 3-4টা গাড়ি জমা হয়, আর বাকি গাড়ি রাস্তায় রেখে দিলাম। এসব চলতে পারে না, একটা সভ্য শহরে এসব চলতে পারে না। শিলচর বলে এতদিন এটা চলেছে। আজকে যদি আপনি শিলচরের রাস্তায় হাঁটেন বা দেখেন কোনো ট্রাফিক ব্যবস্থা
মনে হয় শিলচর শহরে আইনের শাসন বলে কিছু নেই। আইনের শাসন যদি থাকতো তাহলে আপনি সদরঘাটে দেখবেন, সদরঘাটের ক্যাপিটাল টার্মিনাসে দেখবেন যাত্রী তোলা হচ্ছে। একটা অটো মেডিকেল অটোগুলো নামার সঙ্গে সঙ্গে বাসকান্দি বলে চেঁচানো শুরু করলো আরেকটা অটো। এই যে এই অটো থামছে, যাত্রী এই অটোতে উঠছেন, এই জায়গাটা একটা ব্যস্ত হয়ে গেল, পার্কিং হয়ে গেল। এই সমস্ত কিছুকে বাইরে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু কে শুনে কার কথা? কঠোর হওয়ার, আবার বেশি কঠোর হলেও মুশকিল, কারণ মানুষের রুজি রোজগারের হস্তক্ষেপ হয়ে যেতে পারে, এটা একটা ঘটনা। কিন্তু সবকিছু ঠিকঠাক রেখে কিছু নিয়ম নীতি প্রণয়ন করাটা খুব জরুরি। এটা তো সত্য কথা যে বেকার সংখ্যা বাড়ছে, মানুষ ইয়েটা কিনবেন ঠিক আছে, কিন্তু সব তো শিলচর শহরে চালানো যাবে না। অন্যত্র চলুক, একটা একটা ভারসাম্য করে চলতে হবে। নাহলে শিলচর শহরের যে অবস্থা এখন দাঁড়িয়েছে, এবং আমি চাইবো বা আমরা চাইছি যে শিলচরের ট্রাফিক সমস্যার সমাধানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে গতকালের বৈঠকে, যে প্রস্তাবগুলো গ্রহণ করা হয়েছে সেই প্রস্তাবগুলো কার্যকর করা হোক, এবং এবং যেটা শিলচর পুরসভাকেও বলা হয়েছে যে তারাও। আর একটা কথা আমি ঠিক জানি না এটা আলোচনা হয়েছে কিনা, শিলচর পুরসভা যেখানে সেখানে যে পার্কিং জোন লিখে রেখেছে, এটা কি তাদের জায়গা? শিলংপট্টিতে পার্কিং জোন লিখে উল্টো আরো ট্রাফিক জ্যামের ব্যবস্থা করা হয়েছে। এটা কি ধরনের কথা হলো? যেখানে সেখানে হাসপাতাল রোডের পার্কিং জোন। তো তুমি যদি নিজেই পার্কিং জোন বানিয়ে দাও তাহলে তো আর ট্রাফিক জ্যাম কমবে না। আর এটা এই জমির মালিক পিডব্লিউডি, মালিক লাগাচ্ছে না পার্কিং, পুরসভা সেখানে পার্কিং জোন সাইনবোর্ড লাগিয়ে এখানে টাকা তুলছে মানুষের কাছ থেকে, 20 টাকা 50 টাকা ফিস নিচ্ছে। এটা একটা পুরসভার কাজ হতে পারে না। কোনো জায়গায় আমি দেখিনি এ ধরনের ঘটনা। শিলচর অদ্ভুত কিছু ঘটনা ঘটে। গুলদিঘির মোলের সামনে এগরোল কাউন্টার ভাড়া দেওয়া হয়েছে। কি ধরনের কথা? কার জায়গা, কে ভাড়া দিচ্ছে? গুলদিঘির মোলের সামনে দেখবেন এগরোল কাউন্টার, এগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছিল একবার, এখন সে আবার বসেছে। এখন যদি কেউ বলে না এদের রোজগারের পেটের লাথ, এরকম যদি পেটে লাথি মারার ব্যাপার থাকে তাহলে তো ফুটপাতে আরো লোক এসে বসুক না, হাঁটার যেসব ফুটপাতে দোকানপাট করে নিক, রাস্তার মাঝখানে দোকানটা দিয়ে দিক না, ওর পেট চলবে, আস্তে আস্তে গাড়ি যাবে। সুতরাং এইগুলো মানসিকতা একটু বদলানোর আমাদের প্রয়োজন রয়েছে। যাই হোক, আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেইগুলো তাড়াতাড়ি কার্যকর করে শিলচর শহরের মানুষকে সুষ্ঠুভাবে চলাচলের একটা সুযোগ করে দিন, এটাই প্রত্যাশা করছি। নমস্কার।